আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দরা, আমি মোহাম্মদ হারুন রশিদ। আজকে আমি বীজগাণিতিক রাশি 3.2 অধ্যায় নিয়ে হাজির হয়েছি। দেখো, আমার চ্যানেলটা এতটাই গুরুত্বপূর্ণ নয় যে তোমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। শুধুমাত্র দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলুন বেশি কথা না বলে মূল আলোচনায় চলে যাই। এখন দেখো, বীজগাণিতিক রাশি 3.2 দেখো, আমি 3.2 3, 4, 5 3, 4, 5 নং দেখো অঙ্ক আমি আজকে খুব সহজ নিয়মে সুন্দরভাবে সমাধান করব। এখন দেখো, এখানে 3 নম্বর অঙ্কটা বলা আছে। দেখো, 3 নম্বর অঙ্কটা বলা আছে a মাইনাস বি ইকুয়াল 5 এবং এ বি ইকুয়াল কত 36 হলে এ কিউব মাইনাস বি কিউবের মান কত। ঠিক আছে, তখন চলুন 3 নম্বর অঙ্কটা আমরা সমাধান করি। দেখো, এখানে আগে লিখবো যে দেওয়া আছে। দেখো, 3 নম্বর অঙ্ক দেওয়া আছে। তাই দেখো, এই যে বীজগাণিতিক রাশি এগুলো আমাকে করতে হলে তোমাদেরকে প্রথমে লিখতে হবে দেওয়া আছে। দেখো, দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল 5 আর এবির মান আছে 36। এত হলে এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করবো, মান কত। তাহলে আমরা প্রথমে যে কাজটা করবো, প্রথমে লিখবো দেওয়া আছে। তো দেওয়া আছে এখানে কি দেখো, তাহলে দেওয়া আছে এখানে কত দেখো, এ মাইনাস বি ইকুয়াল কত 5। তাহলে এবং এ বি কত, এ বি কত, এই দেখো এ বি কত 36। দেখো, এ মাইনাস বি মান দেওয়া আছে 5 আর এ বি কত 36 হলে এ কিউব মাইনাস বি কিউবের মান কত। তাহলে আমাদেরকে আগে শিখতে হবে যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটি জানতে হবে অনুসিদ্ধান্তের। তাহলে আমরা জানি যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হচ্ছে কি। দেখো, আমরা জানি যে এ কিউব, দেখো এখানে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সূত্রটা আগে কি। দেখো, এ কিউব মাইনাস বি কিউব সূত্র হচ্ছে এ মাইনাস বি অল কিউব। এখানে মাইনাস চাইলে এখানে হবে কি প্লাস, সূত্র হচ্ছে 3a বি ইন্টু এ মাইনাস বি। দেখো, আমার এ কিউব মাইনাস বি কিউব সূত্র হচ্ছে এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এখানে বলছে যে এ কিউব মাইনাস বি কিউব। সুতরাং দেখো, সুতরাং এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব লেখা যায়। তাহলে কি সূত্র হচ্ছে, দেখো এখানে এ মাইনাস বি কি অল কিউব, এখানে মাইনাস তাহলে এখানে হবে প্লাস, ঘনের বেলা হচ্ছে সূত্রে 3। এটা মনে রাখবেন যে ঘনের বেলার সূত্রে 3 আর বর্গের বেলার সূত্রে 2 ব্যবহার করতে হয়। যেহেতু এখানে ঘনের অঙ্ক, তাহলে সূত্রে কি 3, তাহলে 3a বি ইন্টু এ মাইনাস বি। দেখো, আমার এ কিউব মাইনাস বি কিউব সূত্র করলাম। দেখো, এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন সূত্র করার পরে মান প্রয়োগ করতে হয়। দেখো, সূত্র করার পরে মান ইনপুট করতে হয়। দেখো, এ মাইনাস বি, এখানে এ মাইনাস বির মান আছে কত 5। তাহলে এ মাইনাস বির পরিবর্তে আমি 5 বসালাম। তার দেখো মাথার উপর কিউব আছে, কিউব দিলাম প্লাস কি, তারপর হচ্ছে 3 ইন্টু এ বির মান কত 36 ইন্টু এ মাইনাস বির মান হচ্ছে কত 5। এখন আমাদের যে 5-এর কিউব করলে কত হয়, তো তোমরা নিশ্চয় জানো যে 5-এর কিউব করলে হয়। দেখো, তার মানে এখানে 5-এর কিউব করলে হয় কত 100 কি 25 প্লাস, দেখো এখানে কত 3, 5, 15। দেখো এখানে 3, 5, 15 আর 15 দিয়ে 36 গুণ করলে কত হয় 540। দেখো, এখানে 125 প্লাস 540 যোগ করলে আমার হচ্ছে কত 660 কত 5। তাহলে এটা হচ্ছে আমার নিম্নের অ্যান্সার। দেখো, এখানে 5-এর উপর যদি আমি কিউব করি বা ঘন করি, তাহলে এখানে 125 কি পাইলো। দেখো, আমি যেখানে 5-এর উপর যদি আমি কিউব করি, তার মানে কি, তাহলে 5টা, তাহলে 3টে 5 গুণন বোঝায়। তাহলে এখানে হচ্ছে 5 ইন্টু কত 5, তার মানে দেখো এখানে 5 কত হয় 25। 25 গুণন কত 5, তাহলে 5 হয় কত 100 কত 25। দেখো, ঠিক অনুরূপভাবে এখানে যদি আমি 6-এর উপর কিউব দিই, তার মানে কত
তিনটে 6 গুণ করতে হবে, 6 গুণন 6 গুণন কত 6, তাহলে দেখো দুটো 6 গুণ করলে কত 36 ইন্টু বাকি থেকে একটা আমার সিঙ্গেল 6, তাহলে এখন এই 36 আর 6 গুণ করলে হবে কত 200 কত 16, এই নিয়ে শিখতে হবে। সেরকম দেখো এখানে এ কিউব মানে বি সূত্র হচ্ছে a মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, এটা হচ্ছে আমার সূত্র মান নির্ণয়ের। এখন দেখো a মাইনাস বির মান কত 5, তার কিউব আছে প্লাস 3, a বির মান কত a বির মান কত 36, a মাইনাস বির মান হচ্ছে 5। দেখো এখানে সাইড নোট দিবেন যে কি যে মান বসিয়ে পাই সাইড নোট। তাহলে দেখো 5 এর কিউব করলে কত 125 প্লাস এই তিনটা সময় গুণ করলে আবার কত 540, তাহলে 540 আর 125 যোগ করলে হচ্ছে আমার কত 665, এটা হচ্ছে আমার নির্ণয়ের অ্যান্সার। দেখো চলুন তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো পরবর্তী অঙ্কে কি বলা আছে, দেখো পরবর্তী অঙ্কে আমার দেখো পরবর্তী অঙ্কে কি বলা আছে, পরবর্তী অঙ্কে বলা আছে দেখো যদি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল কত 513 হয় এবং a মাইনাস b মান কত 5 হয়, তবে a b এর মান কত বা a b এর মান নির্ণয় করো। দেখো এখন আমার মেইন বিষয়টা, তো মেইন টার্গেটটা হচ্ছে আমার a b এর মান বাই করা, আর কিছু না। দেখো এখানে মান দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব মান কত 513 আর a মাইনাস b এর মান দেওয়া আছে কত 5, আমার মেইন বিষয়টা হচ্ছে a b এর মান বাই করা। এখন আমরা 4 নম্বর অঙ্ক কি করব সমাধান করব। দেখো তাহলে প্রথমে লেখা লাগবে কি দেওয়া আছে, তাহলে দেওয়া আছে আর কি দেওয়া আছে এখানে দেখো, তাহলে এখানে দেওয়া আছে কত দেওয়া আছে আমার এখানে দেখো দেওয়া আছে এখানে a কিউব মাইনাস কত b কিউব, a কিউব মাইনাস b কিউব কত দেওয়া আছে 513, ঠিক আছে এটা আমার দেওয়া আছে এবং a মাইনাস b মান দেওয়া আছে 5। দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে এটাও মাইনাসের পার্ট, এটা হচ্ছে কত মাইনাসের পার্ট, এটা মনে রাখবেন। দেখো মাইনাসের পার্ট মাইনাসের মান বসাতে হয়, তাহলে আমরা জানি যে a কিউব মাইনাস b কিউব, দেখো আমার এইটুকুর সূত্র প্রয়োগ করতে হবে। এখন এইটুকুর মান আমি পরে প্রয়োগ করবো। দেখো এইটুকুর মান আগে আমার প্রয়োগ করতে হবে। a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি, দেখো এটা a কিউব মাইনাস b কিউব সূত্রটা হচ্ছে দেখো a কিউব মাইনাস b কিউব সূত্রটা হচ্ছে, তাহলে এখানে দেখো a কিউব মাইনাস b কিউব সূত্রটা হচ্ছে তো বা, তাহলে দেখো এখানে দেখো এখানে হচ্ছে বা a কিউব মাইনাস b কিউব সূত্রটা হচ্ছে দেখো, তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্রটা হচ্ছে a মাইনাস কি b অল কিউব মাইনাস এখানে হবে প্লাস সূত্রের 3a b ইন্টু কি a মাইনাস কি b, ঠিক আছে ইকুয়াল যা আছে তাই ডান বাকে দেবো 530, তাহলে বা তাহলে এখানে দেখো a মাইনাস b মান কত, দেখো এখানে উদ্যোগ দেওয়া আছে a মাইনাস b মান কত 5, তার পরিবর্তে 5 বসাইলাম, তার মাথার কি আছে কিউব আছে কিউব দিলাম প্লাস 3, দেখো এখানে a b এর মান নাই, a b এর মান বাই করতে হবে, তাহলে a b ইন্টু a মাইনাস b মান কত 5 বসাইলাম, এখানে এখানে কত এখানে কত এখানে আছে তোমার 500 কত 30, ঠিক আছে। দেখো এখানে দেখো 5 এর কিউব করে কত হয়, এই আমরা নিচে জানি 5 এর কিউব করে কত 100 কত 25, এই পরিবর্তে 125 বসে দেওয়া যায় প্লাস কত 3 5 কত হয়, এখানে কত হয় 3 5 15, 15 সাথে কত এবি গুণ করলে হচ্ছে 15 এবি এগুলো কত 500 কত 30, ঠিক আছে। এখন দেখো আমরা যা করবো পরবর্তী লাইনে, এখন যেহেতু আমার এখানে এ বির মান চাওয়া আছে সেহেতু আমি এখানে দেখো এখানে 15 এবিটা কী করবো বাম পাকে আনবো, দেখো হচ্ছে 15, তাহলে 15 এ বি ইকুয়াল দেখো এখানে কত 513 মাইনাস দেখো এখানে আছে প্লাস, এখানে সামনে সবসময় প্লাস থাকে প্লাস 125, ডান পায়ে গেলে কী হবে মাইনাস হবে, তাহলে এখানে হচ্ছে 125। দেখো আমার শোনো এখন কথা হচ্ছে আমার যদি আমি প্লাসের সময়কে পক্ষান্তর করি তাহলে মাইনাস হবে এবং মাইনাসের সময়কে যদি পক্ষান্তর করা হয় তাহলে প্লাস হবে। তার একটা কথা হচ্ছে যদি ভাগের সময়কে আমি পক্ষান্তর করি গুণন হবে এবং গুণনের সংখ্যাকে পক্ষান্তর করলে কী হবে ভাগ হবে। তাহলে যেহেতু এখানে আছে প্লাস 125, এই প্লাস 125টা ডান দিকে গিয়ে হচ্ছে মাইনাস 125, যেহেতু এটা আছে প্লাস এখানে আছে মাইনাস, এটা যা আছে তাই লিখলাম। এখন পরবর্তী লাইনে কী করা যায় দেখো এখানে
15 15 এ বি দেখো এখানে 15 এ বি আমরা যদি দেখো এখানে আমরা যদি 513 থাকে দেখো আমরা যদি 500 দেখো এখানে বাদ দিবেন 513 মাইনাস 125 তাহলে কত আসে কত আসছে তাহলে এখানে আছে কত 300 কত 88 তাহলে এখানে দেখো এখানে কত 388 388 এখন দেখো আমার এখানে ওই তখন কথাটা বললাম যে এর সাথে কোনটা কি আছে গুণাকার আছে দেখো এখানে সংখ্যাটা যে গুণাকার থাকে ডান পাশে হবে কি ভাগ তাহলে এখানে দেখো এই যে এ বি ইকুয়াল কত এ বি ইকুয়াল কত 300 কত 88 ভাগ হচ্ছে কত 15 তাহলে সুতরাং তাহলে এ বি ইকুয়াল তাহলে এখানে কত দেবো এখানে হচ্ছে কত হচ্ছে ভাগ হচ্ছে কত ভাগ কত দেখো ভাগ 15 তাহলে আনসার হচ্ছে কত তাহলে আমরা দেখো এখানে আনসার আসছে হচ্ছে তাহলে তাহলে দেখো 388 ভাগ 15 তাহলে আমার এখানে আনসার আসছে হচ্ছে দেখো দেখো আনসার আসছে হচ্ছে দেখো দেখুন এখানে আনসার হচ্ছে 54 তাহলে এটা হচ্ছে আমার নির্ণয়ের অ্যান্সার দেখো দেখো এখানে আমরা কি করছি খালি একুব মানে বি সূত্রটা প্রয়োগ করি দেখো একুব মানে বি সূত্র হচ্ছে a মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি এগুলো যা আছে তাই তাহলে এর মানে দেখো কত a মানে 0 হচ্ছে 5 তার কিউব দিছি প্লাস 3ab ঠিক আছে এর মানে হচ্ছে 5 যা আছে তাই 5 এর কিউব করলে 125 প্লাস 3 5 হয় কত 15 সাথে a গুলো 15ab প্লাস 513 এখানে দেখো আমি 15 ab টা বাম গাইলাম এখানে ইকুয়াল 513 এখানে আছে 125 ডান দিকে আছে মাইনাস আছে প্লাস ডান দিকে হচ্ছে মাইনাস তাহলে 15 ab এর তো 513 থেকে আমার 125 চলে গেলে 388 এখন দেখো এই সাথে 15টা কি আছে গুণাকার আছে ডান দিকে ভাগ করে দিয়েছি তাহলে 388 ভাগ হচ্ছে 15 আসে আমার 54 তাহলে ab এর মান কত 54 দেখো এখানে ab এর মান আছে ab এর মান হচ্ছে কত 54 এটা হচ্ছে আমার নির্ণয়ের অ্যানসার দেখো চলুন এখন আমরা 5 নম্বর প্রশ্ন সমাধান করব দেখো 5 নম্বর প্রশ্নটা কি বলা আছে দেখো 5 নম্বর প্রশ্ন আমরা বলা আছে দেখো তাহলে 5 নম্বর দেখো আমার 5 নম্বরটা তো 5 নম্বরটা বলা আছে কি দেখো 5 নম্বরটা বলা আছে দেওয়া আছে x ইকুয়াল কত 19 এবং y ইকুয়াল কত আছে -12 দেখো x ইকুয়াল আছে 19 y ইকুয়াল কত -12 এখন আমার কত রাশি আছে দেখো এখন আমরা লিখবো যা লিখবো এখন লিখবো কি প্রদত্ত কি রাশি প্রদত্ত রাশি হচ্ছে কত দেখো হচ্ছে 8x³ প্লাস কত 36 x স্কয়ার y প্লাস 54x y স্কয়ার প্লাস কত 27 y কিউব দেখো এই অঙ্কটা আমাদের সমাধান করতে দেখো এটা একটা ব্যতিক্রম অঙ্ক দেখো এই অঙ্কটা আমার সমাধান করতে আমার একটা সূত্র লাগবে এ দেখো এখানে সূত্র লাগবে a মাইনাস বি অল কিউব দেখো মেন সূত্রটা দেখো আমরা জানি a মাইনাস বি অল কিউব সূত্রটা কি দেখো a মাইনাস বি দেখো এখানে a মাইনাস বি অল কিউব সূত্র কি দেখো এখানে হচ্ছে a কিউব মাইনাস কি 3 স্কয়ার বি প্লাস আবার সূত্রের 3 a বি স্কয়ার কি মাইনাস বি কিউব দেখো আর একটা সূত্র আছে প্লাসের হচ্ছে a প্লাস কি বি অল কিউবের সূত্র হচ্ছে তাহলে হচ্ছে a প্লাস বি সূত্র হচ্ছে কি a কিউব
প্লাস ওই একই সূত্র 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস কি বি কিউব। দেখো আমার সূত্রটা এই সূত্র লাগবে, আমার এই সূত্রটা প্লাস সূত্রটা লাগবে যেহেতু প্লাস আছে। তাহলে আমরা যে কাজটা প্রথমে করবো, দেখো এখানে আমরা 8x, দেখো এখানে আছে 8x, তাহলে আমরা যদি এখানে 2x লিখি তার উপরে যদি আমরা কি ঘন দিই, তাহলে দেখো 2 এর কিউব করলে 8, x এর কিউব করলে হয় s কিউব। এখানে যদি আমরা একই কাজ করি, এখানে দেখো শেষেরটা যেমন কী করি, এখানে 3y, তার যদি আমরা কিউব দিই কত, দেখো আমি দেখো 3 যদি আমরা কিউব করি বা ঘন করি, তাহলে 3 কিউব করলে হয় 27, মানে 3 গুণন করবে, 3 গুণন কত 3 গুণন কত 3, তাহলে 3 থেকে নয় 3 কত 27, সেটা আমাদের করা হয়েছে। দেখো এখানে 3 কিউব করলে হয় 27 এবং y কিউব করলে হয় y কিউব। দেখো আমার এখানে a কিউব, এখানে প্লাস b কিউব হয়ে গেল। দেখো আমার এই যে আমার এখানে দেখো এই যে a কিউব আর লাস্টেরটা প্লাস b কিউব হয়ে গেল। এখন মাঝখানে এগুলো বললো না, এখন 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার এগুলো আমি করলাম না। এই মাঝখানে যে জায়গাটা ফাঁকা আছে, এইখানে আমি এই সূত্রগুলো, এই মেইন সূত্রগুলো আমি এখানে ইনপুট করবো। দেখো তাহলে এখানে a কিউব ধরা আছে প্লাস b কিউব ধরা আছে, মাঝখানে আমার প্লাস 3a স্কোয়ার b, তাহলে এখানে যেহেতু আমার প্লাসে এখানে প্লাস দেওয়া লিখবে, তাহলে প্লাস সূত্রে কি সূত্র 3 ইন্টু এ কোনটা এ হচ্ছে 2x তার উপরে দেবো স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার বি বলতে বোঝায় কি 3y, দেখো 3 স্কোয়ার বি আবার প্লাস, দেখো এখানে আবার প্লাস, আবার সূত্রে কি আবার কি সূত্র 3, আবার এ হচ্ছে কোনটা এ হচ্ছে কি 2x, বি হচ্ছে কোনটা বি হচ্ছে 3y, দেখো 3y লিখিয়ে 3 আর একটা কী দেবো স্কোয়ার দেবো। তাহলে দেখো তাহলে 3, তাহলে সূত্র 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তার সূত্র কী হয়, দেখো এখানে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তার সূত্র কী হয় a প্লাস বি অল কিউব। এখন a বলতে কোনটা, এখন দেখো a বলতে 2x, b বলতে 3y, তাহলে হচ্ছে a লাগালে এখন a বলতে 2x প্লাস b বলতে কি 3y, তাহলে দেখো a প্লাস বি কি অল কিউব। এখন আমরা যা করতে পারি, এখন আমরা কি মান বসে দেবো, দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেখো হচ্ছে 2, ঠিক আছে, এখন হচ্ছে 2 ইন্টু দেখো x এর কত, দেখো আমার x এর দেওয়া আছে কত 19 প্লাস আবার দেখো এখানে 3 1 মানে কত আছে, এখানে 1 মানে আছে মাইনাস কত ব্র্যাকেট দিয়ে দেবো মাইনাস কত 12, দেখো এখানে ব্র্যাকেট থাকলে মাইনাস থাকলে ব্র্যাকেট দিয়ে বড় করতে হয়, সেকেন্ড ব্র্যাকেট তারপর কত 3 আসছে 3 দিলাম। এখানে দেখবেন যে মান বসিয়ে পাই সাইড নোট, যে মান বসিয়ে সাইড নোট দিবেন, মান বসিয়ে পাই। তারপরে এখানে কী করতে হয়, দেখো ওখানে কত 2 দিয়ে অংশ গুণ করলে কত হয় 38 প্লাস মাইনাস এই যে এই প্লাস আর এই মাইনাস গুণ করলে মাইনাস, আর কত 3 মানে কত হয় 36, 3 মানে হয় 36। দেখো তার মাথার উপর কী আছে কিউব আছে, কিউব দিবেন, এখন কত 38 থাকি মাইনাস 36 চলে গেলে কত থাকে কত থাকে, দেখো 38 থাকি 36 চলে গেলে চেক থাকে 2 আমরা কী দেই ঘন দেই, দেখো 2 রূপ ঘন দিলে কত হয় 8, এটা হচ্ছে নির্ণয়ের অ্যান্সার। দেখো 2 রূপ ঘন দিলে কীভাবে 8 হয়, দেখো আমরা 3টা 2 গুণ করবো, 2 গুণন কত 2 গুণ 4, 4 গুণ এটা হচ্ছে 8, তো এটা হচ্ছে নির্ণয়ের অ্যান্সার। দেখো আমি এখানে কী করলাম আরেকবার ভালো করে বুঝাই, দেখো এখানে আমি দেখো কত রাশিটা তুলে নিলাম, নেওয়ার পরে 8x আছে না 8x, এখানে 8x ভাঙায় প্রথমে দেখো 2x লিখবেন, দিয়ে ব্র্যাকেট তারপর কিউব দিবেন, তাহলে 2 কিউব করলে 8 আর x এর ঘন করলে হয় x কিউব, আর লাস্টে ভাঙাবেন, দেখো এখানে প্লাস 27y আছে y কিউব আছে, তাহলে 3y লিখে তারপর কিউব দিবেন, দেখো 3 এর কিউব করলে হয় 27, y কিউব করলে হয় y কিউব। ঠিক আছে, দেখো আমার প্রথমেরটা এবং লাস্টেরটা বনি গেল, দেখো আমার a কিউব প্লাস b কিউব বনি গেল। এবার মাঝখানে সমাগলিত বললাম না, এখন দেখো এখানে সূত্র 3 এখন a বলতে 2x, দেখো 2x লিখলাম, তাহলে ব্র্যাকেট তাহলে স্কোয়ার দিলাম, তাহলে 3 স্কোয়ার, তাহলে b বলতে আবার 3y, ঠিক আছে, তাহলে 3 স্কোয়ার b, আবার দেখো 3 স্কোয়ার b প্লাস, আবার এখানে প্লাস আছে এখানে প্লাস দিবেন, আবার এখানে সূত্র 3 আছে এখানে সূত্র 3 দিবেন, আবার এখানে a আছে 3a b স্কোয়ার আছে, তাহলে a বলতে আবার এই যে 2x, b বলতে আবার 3y, তাহলে সূত্রে 3a b স্কোয়ার প্লাস b কিউব। তাহলে এখানে দেখো এখানে 36 কীভাবে মিলে, দেখো এখানে দেখো 3 আর 3 মিলে কথা 3 থেকে 9, ঠিক আছে, আর 2 স্কোয়ার মানে কথা 2 2 গুণ 4, তাহলে 4 না কথা 36, তাহলে x এর
কি এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার, বাকি থাকে ওয়াই, ঠিক আছে। এই প্লাস এখন দেখো 3 স্কোয়ার হলে 3 3 9, সেই 9 দিয়ে গুণ হয় 18, 3 18 কত হয় 54, বাকি থাকে এক্স, ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। এই প্লাস এই 3 কিউব করলে হয় 27, ওয়াই কিউব করলে হয় ওয়াই কিউব। তাহলে আমি এখানে সূত্র তৈরি করলাম এবং দেখো কী করলাম, এখানে হচ্ছে দেখো এ কিউব প্লাস দেখো এ প্লাস বি অল কিউবের সূত্র তৈরি করলাম। তার সূত্র কি, এ প্লাস বি অল কিউব, দেখো এ বলতে 2x, বি বলতে 3y, তাহলে এ প্লাস বি অল কিউব। তাহলে এখন পরের লাইনে কী করবো, মান ইনপুট করে দেবো। দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস থাকার কারণে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেখো 2 ইন্টু এক্স এর কত, এক্স এর হচ্ছে 19 ভাবে দিলাম, এই প্লাস দিলাম, এই 3 দিলাম, এই ওয়াই মানে দেখো এখানে -12 আছে, সেই কারণে একটা ব্র্যাকেট দিয়ে -12 বসালাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে কিউব দিলাম এখানে। তো এটা কত, 2 দিয়ে 19 গুণ করে 38, এই প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে 3 বারাং হয় 36, কিউব আছে কিউব দিলাম। এখন 38 থেকে 36 চলে গেলে 2 থাকে, তারপর কিউব দিবেন, 2 কিউব করলে হয় 8। তো এটা হচ্ছে মেনের অ্যান্সার। তো আমার ক্লাসগুলো যদি অবশ্যই তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই তোরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে আসসালামু আলাইকুম।